সো খুবই দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে আমাদের ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি আসলে মারা গিয়েছেন আজকে আপনার সন্ত্রাসী এবং জঙ্গিদের হামলায়। এদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি বলা যায়, এর থেকে ভালো কোনো ওয়ার্ড ইউজ করা যায় না। এই সমস্ত সন্ত্রাসী এবং জঙ্গিদের বিরুদ্ধে একটাই যিনি বীরের বেশে লড়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আয়াতুল্লাহ খামেনি। মুসলিম বিশ্বের অনেক দেশ আছে যারা আমেরিকা এবং ইসরায়েলের পা চাটা গোলামি করে, গোলামি করাটাই ওদের স্বভাব। তো হাজার বছর বেশি বেঁচে থাকার থেকে এই বীরের মতো 1 ঘন্টা বেঁচে থাকার যেটা সিও, এটাই হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। তিনি একাই সব শত্রুর সাথে মোকাবেলা করে গেছেন 5টা 6টা দেশের সাথে। ইরানের আশপাশে আপনার যদি দেখেন কেউ কিন্তু ইরানের কোনো বন্ধু নেই, সবাই তার শত্রু। আশপাশে অনেকগুলো মুসলমান কান্ট্রি আছে, আপনার আফগানিস্তান পাকিস্তান বলেন, এদিকে আপনার তুরস্ক বলেন। তুরস্ক তো এর দোকান তো হচ্ছে আপনার দুইমুখী হিসাব, ঠিক আছে, ওর যেবার দিকে নিবে সেই দিকে যাবে আপনার। ও আপনার বলে যে মুসলিম বিশ্বের আপনার খলিফা সেই বলে, মনকে আবেগে এই সমস্ত হচ্ছে বুয়া বাতোয়াজ, ঠিক আছে। এই এই সমস্ত বাতোয়াজের কথায় আসলে কান দিবেন না। তো খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে তিনি মারা গেছেন। তবে আশা করি ইরান আবার ঘুরে দাঁড়াবে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইরানও অনেক পাল্টা হামলা করছে যেগুলি আসলে আমাদের দেশে মিডিয়া বলি বা পশ্চিমা মিডিয়া বলি এগুলা দেখাচ্ছে না। তারা শুধু ইরানের ক্ষতিগুলোই দেখাচ্ছে, দেখে তারা তাদের শক্তি জানান দিচ্ছে যে আমরা এই করেছি সেই করেছি। অতএব আপনার ইরানে কিন্তু অনেক হামলা করছে। তো মরতে পারছে আমাদের অনেক দেশে, আপনার সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, এই সমস্ত দেশে অনেক আমাদের বাঙালি প্রবাসী বাইরে আছেন। আপনার সবাইকে বলবো আপনার সেফ জোনে থাকবেন। একান্ত প্রয়োজন না হলে কাজে যাওয়ার কোনো দরকার নেই। প্রয়োজনে একজনের আপনার কি বলে একদিনের টাকা দরকার হলে আপনার বাদ দিয়ে দেন, ঠিক আছে। নিজের জীবন আগে ভাই, আপনাদের যেখানে আছেন অনেক কষ্ট করে, আপনাদের ইনকামের উপরে আপনাদের ফ্যামিলি অনেক ডিপেন্ডেন্ট। তো আপনার সেফ জোনে থাকবেন এবং আবেগের বশবর্তী হয়ে কোনো জায়গায় যাবেন না। যে কোনো জায়গায় হামলা হয়েছে আর এই জায়গায় গেলে অনেক বিস্ফোরণ হতে পারে অনেক পরে। তো আপনারা সবাই সেফ জোন থাকবেন, সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং দোয়া করি আল্লাহর কাছে যাতে এটা যুদ্ধ তো আজ কোন সমস্যার সমাধান নয়। তো সেটাই আমরা বলবো। এবং ইরান সে তার শক্তি নিয়ে এখন যা ক্ষতি হচ্ছে এর থেকে 2 গুণ বেশি শক্তি নিয়ে ইরান আবার কামব্যাক করবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।